যে একজন মুসলমান এবং একজন বেদী এদের মধ্যে নামাজ ছাড়া কোনো কিছু ভেদাভেদ নেই। এই নামাজ হলো মানব জাতির জন্য জান্নাত, এই নামাজ হলো মানব জাতির জন্য জাহান্নাম। কেননা কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন তার বিচারের কাজকে শেষ করবে, এরপরে যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, যারা জান্নাতে যাবে তারা জাহান্নামীদেরকে তিরস্কার করে বলবে, মা সালাকাকুম ফি সাকার, যে হে জাহান্নামীরা, তোমরা আজকে কোন আমলের জন্য জাহান্নামে যাচ্ছ? দুনিয়ার মধ্যে তোমরা কোন আমল করেছো যে আমলে আজকে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে? তখন জাহান্নামীরা তাদের জবান থেকেই তারা উত্তর প্রদান করবে। তারা বলবে, قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين। জাহান্নামীরা যখন জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে বলবে যে তোমরা দুনিয়াতে কোন আমল করেছো যে আমলে তোমাদের কাছে জাহান্নামে নিয়ে যাচ্ছে, তো জাহান্নামীরা সর্বপ্রথম বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে যখন আমরা ছিলাম তখন আমরা আল্লাহ তাআলার মহান বিধান নামাজকে পড়তাম না। জাহান্নামীদের প্রথম উত্তর হবে এটা। দুনিয়ার মধ্যে আমরা ছিলাম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মহান হুকুম ছিল নামাজ, সেই নামাজ আমরা পড়তাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং যারা এতিম মিসকিন ছিল তাদেরকে আমরা দেখতাম না, তাদেরকে আমরা খাওয়াতাম না। তাদেরকে দেখলে আমরা বিরক্ত বোধ করতাম, তাদেরকে দেখলে আমরা তিরস্কার করতাম। দুনিয়ার মধ্যে মিসকিনদেরকে আমরা খাওয়াতাম। তো অনেক সময় দেখা যায়, কোরআন হাদিস পড়লে পাওয়া যায় যে ধনীদের যে সম্পদ রয়েছে, এই ধনীদের সম্পদের মধ্যে গরিবদের একটা হক রয়েছে। যদি হক না থাকতো তাহলে আমরা যে কোরবানি ধনীরা দেয়, কোরবানি কেন দেয়? যে আমাদের মধ্যে একটা হক গরিবদের রয়েছে, কোরবানির মাধ্যমে যদি তাদেরকে আমরা দিতে পারি তাহলে এই দিনকে তারা আনন্দ উদযাপন করতে পারে। তো ঠিক তেমনই ভাবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ধনীদের সম্পদের মধ্যে এতিম মিসকিনদের একটা হক রয়েছে, আমাদের উচিত হলো এতিম মিসকিনদেরকে খানা খাওয়ানো। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে হে আমার উম্মতেরা, তোমরা কখনো এতিম মিসকিনদেরকে অবহেলা করবে না, তোমরা তাদেরকে কখনো খারাপ দিবে না, তোমরা কখনো তাদেরকে ধমক দিবে না, তোমরা কখনো তাদেরকে বেশি কথা বলবে না। কেন? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এতিম সন্তান। সুতরাং তোমরা কোনো এতিমের সাথে খারাপ দিবে না। তোমরা যদি কোনো এতিমের সাথে দুরাচরণ করো, কোনো এতিমকে যদি তিরস্কার করো, কোনো এতিমকে যদি অবহেলা করো, তাহলে তুমি যেন এতিমকে অবহেলা করলে না, তুমি যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহেলা করো। এরপরে আল্লাহ রাসূল বলে যে কোন মানুষ যদি এতিমকে অবহেলা না করে, তার মাথায় হাত বুলিয়ে তাকে আদর করে দেয়, সে যেন এতিম সন্তানকে আদর করলো না, বরং সে যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর জাহান্নামীরা বলবে যে আজকে আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হলো, এক নম্বরে নামাজ পড়তাম না, দুই নম্বরে দুনিয়াতে যখন আমরা ছিলাম তখন আমরা এতিমদেরকে ভালোবাসতাম না, এতিমদেরকে খানা খেতাম না। এরপরে তৃতীয় নম্বর কথা তাদের থাকবে যে যেখানে দুনিয়াতে আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, অর্থাৎ কোন এক জায়গায় বসেছি, ওখানে সমালোচনা হচ্ছে মানুষের, আমি ওই কাজে তার পক্ষ নিয়ে সমালোচনা করতেছি, বিবাদ করতেছি, শিকায়ত করতেছি। যদি কেউ মানুষের নামে বিবাদ করে, শিকায়ত করে, এটাও তারা জাহান্নামে যাওয়ার কারণ হবে। তো আমাদের বুঝতে হবে যে বিবাদের সংজ্ঞা কি, বিবাদ কাহাকে বলা হয়।
গীবত ওই কথাকে বলা হয় যেই কথা কোন মানুষের অনুপস্থিতিতে মানুষের পিছনে বলা, ওই মানুষটা যখন এই কথাটা শুনবে সে যদি কষ্ট পায় তাহলে ওটাকে গীবত বলা। অর্থাৎ একটা মানুষের নামে এমন কোন কথা বলা যে মানুষটা আপনার এখানে উপস্থিত নাই, কিন্তু আপনি এমন একটা কথা তার নামে বলেছেন, পরবর্তীতে যদি ওই ব্যক্তি এই কথাটা শ্রবণ করে সে কষ্ট হবে, তাহলে বুঝতে হবে আপনি তার নামে গীবত করেছেন। গীবতের অনেক ভয়াবহ শাস্তি রয়েছে। হাদিসের মধ্যে বলা হয়েছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি হবে যার হাত এবং জবান দ্বারা কোনো মুসলমান কষ্ট পাবে না। তো আপনাকে আল্লাহ জবান দিয়েছে, আপনি মুসলমানদের, আপনি মানুষের নামে গীবত করেছেন, আপনার থেকে ওই ব্যক্তি নিরাপদে নাই, তাহলে বুঝতে হবে আপনি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারেন। অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে কোন মানুষের দোষকে গোপন রাখে, একটা মানুষ অন্যায় করে, একটা মানুষ দোষ করে, এর দোষটাকে যদি দুনিয়ার মধ্যে কেউ গোপন করে, আল্লাহ তাআলা বলে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে ওই ব্যক্তির দোষকে আমি দুনিয়া এবং আখিরাতে গোপন করব। এর বিপরীত যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে কোনো মানুষের দোষকে ওপেন করে দেয়, মানুষের সামনে বলাবলি করে, গীবত করে, আল্লাহর রাসূল বলে তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমার দোষকে মানুষের সামনে ওপেন করে দেবে। শুধু এমনটা নয়, আল্লাহ রাসূল বলে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তোমাকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে, বেইজ্জতি করে তোমাকে মৃত্যুদণ্ড দেবে। এরপরে জাহান্নামীরা বলবে কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন, যে আমরা এক নম্বরে নামাজ পড়তাম না, এতিমদেরকে খাওয়াতাম না, এরপরে গীবত শিকায়ত করতাম, কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম, হাত্তা আতানাল ইয়াকিন, এমনটা করতে করতে আমাদের মৃত্যু ঘনিয়ে এসেছে, যার জন্য আজকে আমরা জাহান্নামে হয়ে যাচ্ছি। তাহলে এই কাজগুলো করার দ্বারা মানুষ জাহান্নামে হয়, এর বিপরীত যাহা আছে এটা যদি করি এর দ্বারা মানুষ কি হবে? জান্নাতি হবে। তাই জ্ঞানীকে বলা হলো সে অনেক আদব ছিল, আদব, তার মধ্যে অনেক আদব ছিল। তো লোকজন তাকে জিজ্ঞাসা করলো, কিরে এত আদব তুমি কোথা থেকে শিক্ষা গ্রহণ করেছো, এই আদব তুমি কার কাছ থেকে শিখেছো? তখন আদবওয়ালা ব্যক্তি বলতেছে যে আমার মধ্যে যত আদব আছে এই সমস্ত আদবগুলো আমি একটা বেয়াদবের থেকে শিখেছি। এখন লোকটা আশ্চর্য হয়ে গেল যে বেয়াদবের থেকে আবার আদব কিভাবে শেখে? তখন সে বলল, ওই ব্যক্তি যে কাজকর্ম করে বেয়াদব হয়েছে, যে কাজ করার দ্বারা মানুষটাকে বেয়াদব বলে, আমি ওই কাজগুলো করিনি, ওই কাজগুলো ছেড়ে দিয়েছি, যার কারণে আমি আদবওয়ালা হয়ে গিয়েছি। তো জাহান্নামীরা যেই কাজগুলোর জন্য জাহান্নামে যাবে, আমরা যদি এর বিরোধিতা করি তাহলে এর দ্বারা আমরা জান্নাতে যেতে পারবো। তাহলে আমাদের নামাজ পড়তে হবে এবং এতিম মিসকিনদেরকে আমাদের খানা খাওয়াতে হবে। এরপরে আরেকটা বিষয় হলো যে আমরা মানুষের গীবত শিকায়ত করবো না, এরপরে কিয়ামতকে বিশ্বাস করতে হবে। এই কয়েকটা বিষয় যদি আমরা লক্ষ্য করতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ এর দ্বারা জান্নাত লাভ করতে পারবো। তো যদি আজকে আমার আলোচ্য বিষয় এটা ছিল না, কথায় কথায় চলে আসছে, তাহলে আজকে আমার আলোচ্য বিষয় হলো যে আমরা যেই মাসে পদার্পণ করেছি এই মাসের নাম হলো মুহররম মাস, আরবি বছরের সর্বপ্রথম মাস। তো এই মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত ও তার তাৎপর্য যদি আমরা জানতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আরবি 12টি মাস রয়েছে। বাংলা যেরকম 12টি মাস আছে, ইংরেজি যেরকম 12টি মাস আছে, আরবিও সেরকম 12টি মাস আছে। আমি আগে বলে এসেছি অনেক জুমায় যে আরবি 12টি মাস আছে, তার নাম হলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমাজান, শাওয়াল, জিলকাদা, জিলহজ। এই 12টি মাস হলো আরবি মাসের। এই 12টি মাসের মধ্যে সর্বপ্রথম মাস হলো মুহররম, যেই মাসে বর্তমানে আমরা পদার্পণ করেছি। তো বলা হয়েছে এই মুহররম মাস হলো
রব্বুল আলামিনের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন একটি মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমুল খালকুস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলে যে আরবি যে 12টি মাস রয়েছে, এই আরবি 12টি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস আমি আল্লাহ তাআলার নিকট অত্যন্ত পছন্দনীয়, মর্যাদা সম্পন্ন এবং ফজিলতপূর্ণ। তার মধ্যে একটি হলো মুহররম, একটি হলো জিলহজ, একটি হলো জিলকদ, আর একটি হলো রজব। 4টি মাস মর্যাদা সম্পূর্ণ, এর মধ্যে একটি মাস মুহররম, যে মাসে আমরা এখন পদার্পণ করেছি। এই মুহররম মাসের ফজিলত যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের লক্ষ্য করতে হবে আকায়ে নামদার, তাজদারে মদিনা, দুলালে আমিনা, সরদারে দো জাহান, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, উম্মতের কান্ডারি রাসূল আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়ির দিকে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূলের একজন সহধর্মিণী ছিলেন, অর্থাৎ স্ত্রী ছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টি আমল কখনো ছাড়েননি। আল্লাহ রাসূল কখনো 4টি আমল কখনো ছাড়েননি, অর্থাৎ সর্বদা তিনি করতেন। এর মধ্যে একটি আমল হলো মুহররম মাস, অর্থাৎ 10ই মুহররমের রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়েননি। এরপরে আরেকটি আমল হলো আরাফার রোজা, আল্লাহ রাসূল জীবনে কখনো ছাড়েননি। আরেকটি হলো যে আল্লাহ রাসূল প্রত্যেক মাসে 13, 14 এবং 15 তারিখের রোজা কখনো ছাড়েননি। আরেকটি আমল হলো আল্লাহ রাসূল কোনদিন কখনো ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত কখনো ছাড়েননি। এই 4টি আমল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে আল্লাহ রাসূলের 4টি আমল কখনো ছাড়েননি। 1 নম্বর 10ই মুহররমের রোজা, 2 নম্বর হলো আরাফার রোজা, 3 নম্বর হলো প্রত্যেক মাসে 13, 14 এবং 15 তারিখের রোজা, আর 4 নম্বর হলো ফজরের 2 রাকাত সুন্নাতকে আল্লাহ রাসূল কখনো ছাড়েননি। তো এই মাসে রোজা রাখলে তার ফজিলত কি হবে সেটা আমি বলবো। তো তার সর্বপ্রথম আমাদের বলতে হবে যে আল্লাহ রাসূল যে 4টি আমল কখনো ছাড়েননি, এর মধ্যে একটি আমল ছিল যে ফজরের আগে 2 রাকাত সুন্নাত কখনো ছাড়েননি। অর্থাৎ আল্লাহ রাসূল সদা সর্বদা 2 রাকাত সুন্নাত আগে করেছেন, এরপরে ফজরের নামাজ পড়েছেন। আমাদের এখানে অনেক সময় দেখা যায়, আমি অনেকবার মসজিদে বলছি, হয়তো শ্রবণ করছে, আপনাদের মধ্যে যেরকম শুনতেছেন এরকম শুনছেন, তারা আমল করে না। আমি বলছি, বারবার বলি। এরপর অনেক সময় দেখা যায় ফজরের নামাজ যখন শেষ হয়ে যায় সুন্নাত পড়তে পরে দাঁড়িয়ে যায়। আমি বারবার বলি, আমার আফসোস হয় যে আমি সর্বদা বলি যে আমার কাছে আপনাদের যদি কোনো মাসালা জানার ইচ্ছা আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দিতে পারবো। এই বিষয়টা আমি অনেক সময় বলেছি যে ফজরের যে সুন্নাত আছে এটা আগে পড়ে নিতে হবে, তারপর নামাজ পড়তে হবে। এরপরে ভুল করে একদিন একজন নতুন মেহমান এখানে আসছে নামাজ পড়তে, তখন আসর না মাগরিবের নামাজ চলে। অনেক সময় আমি মসজিদে বলে দিয়েছি যে ইমাম সাহেব সে যখন নামাজ পড়বে, ইমাম সাহেব যে কাজ করবে এরপরে আমাদের সেই কাজ করতে হবে। নামাজ ভঙ্গের কয়েকটি কারণ রয়েছে, এর মধ্যে একটি কারণ হলো কোন মুক্তাদি যদি ইমামের আগে রুকু সিজদা করে তাহলে তার নামাজ ভেঙে যায়। এটা আমার মসজিদে মুসল্লিদেরকে বলা। কিভাবে শ্রবণ করছে আল্লাহই জানে। একজন নতুন মেহমান আসছে, 8-10 জন মানুষ নামাজ পড়তেছে আসরে, তো 8-10 জন মানুষ আমি যখন তাকবীর দেই তার আগে তারা রুকু সিজদা করতেছে। ইমামের সাথে মুসল্লিদের সম্পর্ক হবে কি? ইমাম তাকবীর দিবে, এই তাকবীর শুনে শুনে আপনি রুকু করবেন, আপনি সিজদা করবেন। আমার আকার আকৃতি দেখে আমি রুকুতে যাব, এটা দেখে যদি আপনি তাকবীর শোনার আগে রুকু দেন আপনার নামাজ ফাসেদ হয়ে যাবে। ওই ব্যক্তির হয়তো এই মাসআলাটা জানা ছিল, সে দেখতেছে প্রত্যেকটা মানুষ আমার আগে রুকু সিজদা করতেছে, সে বাধ্য হয়ে নামাজ
নামাজের পরে মুসল্লিদেরকে বলেছে যে আপনারা যে কাজ করেছেন আপনাদের নামাজ হয়নি। এরপর আমাকে ডেকে বলেছে যে হুজুর এটা আপনি একটু খোলাসা করে দিবেন, বলে দিবেন যে প্রত্যেকটা মানুষ আমি লক্ষ্য করলাম আমি ছাড়া সবাই আপনার আগে রুকু সিজদা করেছে। তখন আমার কি বলার, সে ভাবছে হয়তো মুসল্লিরাও মূর্খ, ইমাম সাহেব আছে তাদের থেকে সে আরো বড় মূর্খ, সাধারণ একটা মাসালা তারা জানে না। তখন আমি তাকে বললাম যে মাসালা আমাদের বলা হয়তো তারা ভুলে গেছে, তাদের স্মরণে নাই। এখানে মাসালা আমরা বলা সত্ত্বেও কেন আমরা এর উপর আমল কেন করতে পারি না, যে আমরা সঠিকভাবে শ্রবণ করি না। বলার কাজ দায়িত্ব, আমরা আধা ঘন্টা কথা বলি শুনি সেটা। এজন্য মানুষের সামনে অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। মানুষ বাইরে থেকে এসে দেখবে মুসল্লিরা নামাজ পড়ে কোনো নামাজে কাজ হচ্ছে না, সব বাদ হয়ে যাচ্ছে। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল ফজরের নামাজের আগে সদা সর্বদা 2 রাকাত কি করতে, সুন্নাত করতে। এখন মাসআলা হলো, একটু ভালো করে শুনেন, মাসআলা হলো যে আগে ফরজ আদায় করতে হবে, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নাত। এখন যখন আমরা ফজরের নামাজ পড়ি জামাত চলে তখন তো ফরজ, আর তার আগে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। এখন আপনি এমন সময় মসজিদে আসছেন, আসার পরে দেখতেছেন ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছে, কিরাত চলতেছে, তখন আপনি কি করবেন? আপনার তো আগে 2 রাকাত সুন্নাত আছে, সুন্নাত কি ছেড়ে দিয়ে আপনি নামাজ ফজরে ধরবেন? এমনটা করা যাবে না। শুধু ফজরের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। এখানে মাসআলা হলো, আপনার যদি এই ধারণা হয় যে ইমাম সাহেব নামাজ পড়তেছে, আমি যদি এখন 2 রাকাত সুন্নাত আদায় করি তাহলে ইমাম সাহেবের 1 রাকাত ছুটে যাবে, আরেক রাকাত আমি পাবো, তাহলে আপনার আগে ওই 2 রাকাত সুন্নাত করে নিতে হবে। এরপরে যদি আপনার এই ধারণা হয় যে আমি যদি ফরজ নামাজ ছেড়ে যদি 2 রাকাত সুন্নাত আগে পড়ে নেই তাহলে ইমাম সাহেবের 2 রাকাত নামাজ আমি পাবো না, তবে ইমামের বৈঠকটা আমি পাবো, 2 রাকাতে যে বৈঠক, এই বৈঠক আমি পাবো। এই বৈঠক পাওয়াও যদি আপনার আশঙ্কা থাকে তাহলে আগে ওই 2 রাকাত সুন্নাত আপনার করে নিতে হবে। এখন এখানে কেন ব্যতিক্রম? কেন আগে আমরা সুন্নাতকে ছেড়ে, ফরজকে ছেড়ে কেন আগে আমরা সুন্নাত আদায় করব? কেননা নামাজ 3টা সময় নামাজ পড়া হারাম। সারা দিনের মধ্যে 3টা সময় নামাজ পড়া হলো হারাম। একটা সময় হলো ফজরের নামাজের পরে যখন ইমাম সাহেব ডানে বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ ছেড়ে দিবে, নামাজ ছাড়ার পর সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজ পড়া হারাম। আবার শুনেন, ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করে দিবে, এরপর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত সমস্ত নামাজ পড়া আপনার জন্য হারাম। এরপরে সূর্য যখন উঠে যাবে, যখন মাথার উপরে চলে আসবে, সূর্য দ্বিপ্রহর বলা হয়, তখন নামাজ পড়া হারাম। আর যখন সূর্য ডুবে যাবে অর্থাৎ আসরের পরে মাগরিবের আগে আপনার নামাজ পড়া হারাম। এই 3টা সময়ে নামাজ পড়া আপনার জন্য হারাম। এখন যদি আপনি ফজরের ফরজ নামাজ পড়ার জন্য 2 রাকাত সুন্নাত পড়লেন না, কিন্তু ইমাম সাহেব যখন সালাম ফিরালো আপনি ওখানে গিয়ে সুন্নাত পড়া শুরু করলেন, তাহলে আপনি কি সুন্নাতের পাবন্দি করতে গিয়ে হারাম কাজ করলেন না? সুন্নাত ঠেকাতে গিয়ে আপনি হারামের মধ্যে লিপ্ত হয়েছেন। এটা বারবার বলা হয়, তারপর আমাদের মুসলিমরা করে কথা, ধরুন জামাত শেষ হয়ে যাবে, কোন লোক জামাত পালো না, তারপরে এসে সেই যদি জামাতটা মানে তার নামাজ ফজরের নামাজ ভর্তি আছে, তা সেটা কি হারাম হবে? এক্ষেত্রে হলো আমাদের যে ফরজ আগে, এরপরে ওয়াজিব, এরপরে কি সুন্নাত। যদি এরকম দেখা যায় যে আমাদের জামাত শেষ, এখন আমরা নামাজ পাইনি, ফরজও পাইনি, সুন্নাতও পাইনি, এক্ষেত্রে আমাদের করণীয় হলো আগে ফরজ 2 রাকাত করব, ফরজ পরে সুন্নাত করব না। সুন্নাত করতে হবে যখন আমাদের সূর্য উঠবে। সূর্য যখন উঠবে তখন কিন্তু আপনার জন্য নামাজ পড়া কি নয়, হারাম নয়। সূর্য ওঠার আগে আপনার জন্য নামাজ পড়া হারাম। তো এই ক্ষেত্রে আগে আমরা 2 রাকাত কি করব, ফরজ করব, সুন্নাতটা রেখে দেব, কারণ ফরজ কিন্তু আল্লাহ তাআলার বিধান। আগে ফরজটা আমরা করব আর সুন্নাতকে রেখে দেব। আমাদের এখানে মাসালা হলো সুন্নাত নিয়ে, এই সুন্নাত রেখে দেব, সুন্নাত করতে হবে যখন সূর্য উঠবে এরপরে। তো এরপরে মুহররম মাসের যে ফজিলত, কথা বেশি হয়ে গেছে, মুহররম মাসের যে ফজিলত সেটা কেমন ফজিলত? এই মাসে আল্লাহ রাসূল বেশি বেশি রোজা রাখতেন। এরপরে কি করতেন? আল্লাহ রাসূল
নফল ইবাদত করতে, ইস্তিগফার করতে এবং তওবা করতে। তো এই মাসে যদি আমরা রোজা রাখি তাহলে কি হবে? হাদিসের মধ্যে আসছে সিয়ামু ইয়াউম আশুরা আইন্নি আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাল্লাহু সানা আল্লাতী ক্বাবলা ওয়াস সানাতা আল্লাতী বাদা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে আমার উম্মতের মধ্যে যদি কোনো উম্মত এই 10ই মুহররম যে একটা দিন রয়েছে, এই দিনে যদি একটা রোজা রাখে তাহলে তার পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে। এরপর আরেকটি হাদিসের মধ্যে আছে আফদালুস সিয়াম বাদা রমাদান মুহররম আল্লাহুস সানা সানাতাল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল বলে যে আফদালুস সিয়াম রোজা উত্তম বাদা রমাদান, রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ উত্তম রোজা হলো এই 10ই মুহররমের দিন। এই 10ই মুহররমের ইতিহাস রয়েছে, এটা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি সময় ওভার হয়ে যাচ্ছে। তো এই 10ই মুহররমে আমাদের একটি রোজা স্মরণ রাখতে হবে, রোজা হলো একটি। এখন আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে তিনি দেখতেছেন যে ইহুদি যারা আছে, ইহুদিরা একটা রোজা রাখতেছে। আল্লাহ রাসূল ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, এ ইহুদিরা তোমরা কেন এই দিন রোজা রাখো? তখন ইহুদিরা বললেন যে এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন, যেই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে কি রাখতেন? রোজা রাখতেন, এজন্য আমরা রোজা রাখি। তো নবীদের একটা খাসলাত ছিল, যদি তাদের কোনো শুকরিয়াকান কোনো কাজ থাকতো, অর্থাৎ বিপদ থেকে রক্ষা পেয়েছে, এটা একটা শুকরিয়ার বিষয় না। শুকরিয়ার কোনো কাজ থাকলে তারা শুকরিয়া মুখে আদায় করতো আলহামদুলিল্লাহ, আর তারা কাজে শুকরিয়া আদায় করতো, রোজা রাখতেন না। অর্থাৎ মনে করেন আমাদের যে আজানের জবাব দেয়, যে আজান হয় মসজিদ থেকে, আজানের জবাব দেয় মুস্তাহাব। আজানের যে জবাব দিতে হলো 2 প্রকার। একটা হলো শুধু আজানের জবাব, যে মুয়াজ্জিন যে শব্দ উচ্চারণ করবে আপনিও সেই শব্দ উচ্চারণ করবেন, এই হলো এক জবাব। আরেকটা জবাব হলো যে মুয়াজ্জিন আপনাকে নামাজের জন্য ডাকতেছে, আপনি যদি এসে নামাজ আদায় করেন, এই হলো আপনার পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটা শুকরিয়া। তো বিশ্ব নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে গেলেন, তখন তিনি ইহুদিকে জিজ্ঞাসা করার পর ইহুদিরা বললেন যে এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফিরাউনের হাত থেকে রক্ষা করেছে, এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে একটা রোজা রাখতেন, এজন্য আমরা রোজা রাখি। তো এই যে আশুরা, 10ই মুহররমকে আশুরার দিন বলা হয়। এই আশুরার দিনে পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যে বলা হয়েছে দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু আল্লাহ তাআলা এই 10ই মুহররমে সৃষ্টি করেছে। এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই 10ই মুহররমে সৃষ্টি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে এই 10ই মুহররমে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই দিনে মুক্তি দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই দিনে রাজত্ব দিয়েছেন। এরপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 18 বছর রোগে ভোগার পরে এই 10ই মুহররমে আল্লাহ তাআলা তাকে রোগ থেকে মুক্তি দিয়েছে। এমনকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহাপ্লাবন থেকে আল্লাহ তাআলা এই দিনে রক্ষা করেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 10ই মুহররমে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। আবার জীবিত থাকা অবস্থায় এই 10ই মুহররমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে দিয়েছে। এজন্য বিশ্বনবী বলে ইহুদিরা এই জন্য একটা রোজা রাখে, হে আমার সাহাবীরা তোমরাও এই দিনে একটা রোজা রাখবে, তবে একটা রোজা নয়, তোমরা রাখবে 2টা রোজা। কেন? বিশ্বনবী বলেন ইহুদিরা রাখে একটা রোজা, তো যাতে করে আমাদের ইহুদিদের সাথে কোনো কাজ সংশ্লিষ্ট না হয়, এজন্য তারা একটা রাখলে আমরা রাখবো 2টা। আল্লাহ রাসূল 2টা রোজা রাখতেন। এরপরে তিনি এই ওসিয়ত সাহাবীদেরকে করেছেন যে আল্লাহ যদি আমাকে আগামী বছর পর্যন্ত জীবিত রাখে, তাহলে আগামী বছর আমি এই 10ই মুহররমের সাথে আরেকটি রোজা বৃদ্ধি করে 2টা রোজা রাখবো, আর সাহাবীরা তোমরাও 2টা রোজা। তাহলে আমরা যদি কেউ মুহররমে রোজা রাখি, তাহলে 10 অথবা 11 রোজা রাখতে হবে, অথবা 9 অথবা 10 রোজা রাখতে হবে। কেননা বিশ্বনবী বলে ইহুদিদের সাথে আমাদের যেন কোনো কাজে সংশ্লিষ্ট না থাকে। আল্লাহ রাসূল একদিন দেখলেন যে ইহুদিরা তারা তাদের দাড়ি কালো দাড়ি। আল্লাহ রাসূল বললেন
যে হে ইহুদিরা, তোমাদের দাড়ি কালো কেন? তারা বললেন যে আমাদের দাড়িকে কালো রাখতে আমরা ভালোবাসি। তাদের দাড়ি যখন পেকে যায় তখন তারা কালো রং করে কালো বানায়। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলে, হে আমার সাহাবীরা, তোমাদের দাড়ি যখন পেকে যাবে এই কালো রং ব্যতীত দুনিয়ার মধ্যে যত রং আছে সব রং তোমরা লাগাবে, কিন্তু দাড়িতে, পাকা দাড়িতে কখনো তোমরা কালা রং লাগাবে। কেননা ইহুদিরা এই কালা রং দাড়িতে লাগাতে ভালোবাসে। এজন্য আমরা মুসলমান, আমরা ইহুদির কোনো কাজকে সমর্থন করবো না। তোমরা কালো ব্যতীত বাকি যত রং আছে সব রং। সময় ওভার হয়ে যাচ্ছে, অনেক কথা ছিল মুহররমের বিষয়, যেটা আলোচনা করা সম্ভব হচ্ছে না সময়ের স্বল্পতার কারণে। তো এতটুকু বললাম যে এই মাসে আমাদের উচিত হলো বেশি রোজা রাখা, যদি পারি রোজা রাখবো, এরপরে বেশি বেশি ইস্তেগফার করবো। আর একটা কথা হলো আমরা এই মাসে বেশি বেশি তওবা করব। রোজা হলো আজকে আমাদের 5 তারিখ, মুহররম মাসের আজকে 5, আমরা 9, 10 অথবা 10, 11 রাখবো রোজা। এই মাসে বেশি বেশি তওবা করব। তওবা কেন করব? আল্লাহ রাসূল বলে, আত-তাইবু মিনাল যামবি কামা লা যামবা লাহু, যে গুনাহ থেকে তওবাকারী ব্যক্তির অবস্থাটা এমন হয়ে যায় যার কোনো গুনাহ থাকে না। অর্থাৎ আপনি আমি গুনাহ করেছি, তওবা যদি করি, আল্লাহ রাসূল বা আল্লাহ তার গুনাহ কেমন ভাবে মিটিয়ে দেয় যেন তার ভিতরে কোনো গুনাহ থাকে, নিষ্পাপ হয়ে যায়। অর্থাৎ একজন বাচ্চা মানুষ যখন তার মায়ের পেট থেকে দুনিয়ার বুকে আবির্ভূত হয়, সে যেরকম নিষ্পাপ থাকে, আল্লাহ রাসূল বলে গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এরকম নিষ্পাপ হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলার কাছে এই মাসে বেশি বেশি তওবা ইস্তেগফার করা, আল্লাহ তাআলা আমাদের কিছু কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।